সত্যি কথা বলতে কি, এটা তো একদিনের বিষয় না। এটা দীর্ঘদিনের একটা রাগের বহিঃপ্রকাশ, ক্ষোভের বহিঃপ্রকাশ। এখানে কালকে যে বিষয়টা হয়েছে, ঘটনা হচ্ছে যে আমাদের সিভিল এভিয়েশনে পরিপূর্ণ জনবল আছে। সিকিউরিটি সেকশনে বলেন, অন্য সেক্টরে বলেন, সব সেক্টরেই পরিপূর্ণ জনবল থাকা সত্ত্বেও আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় উনি করেছে কি, 10,500 নতুন একটা কমিটি, নতুন একটা ফোর্স গঠন করার জন্য উনি বিমান বাহিনী থেকে 70% লোক নিয়ে আসবে। বিমান বাহিনীতে তারা একটা ওখানে চাকরি করে এবং ওখান থেকে তারা বেতন পায়। সেখান থেকে এখানে আসে তারা কি হয়, এখানে এসে আবার তারা হচ্ছে ভাতা পায়। একটা মানুষ যদি গ্রাম থেকে উঠে এসে তারা নতুন চাকরি পায়, তাহলে দেখা গেছে যে তাদের পরিবারটা বেঁচে যায়। কিন্তু দেখা গেছে যে সেটা না করে বিমান বাহিনী থেকে 70%, তার মানে আপনার প্রায় 7,500 যদি বেকার যুবকের কর্মসংস্থান আজকে যদি এয়ারপোর্টে হয়, 7,500 পরিবারে মিনিমাম 1,00,000 লোক তারা খেয়ে পরে বেঁচে থাকতে পারবে। কিন্তু তারা সেই সুযোগটা বঞ্চিত করে তারা এখানে 7,500 শুধু এয়ারফোর্সের লোক, তারা একটা চাকরি করে, তাদেরকে এখানে তারা ইনভলভ করতে চায়। এটা নিয়েই আজকে সিভিল এভিয়েশনের সমস্ত কর্মচারীরা ফুঁসে উঠেছে। শুধু তাই নয়, আপনার সিভিল এভিয়েশনের কোনো কর্মচারীরা আপনার এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারে না। তাদের বাবা মা যদি হজে যায় বা কোনো অসুস্থ হয়ে পড়ে, বিদেশে কোনো চিকিৎসা করতে যায়, তারা এয়ারপোর্টের ভিতরে তারা একটু দেখতেও যেতে পারে না, আনতেও যেতে পারে না। কারণ হচ্ছে যে আমাদের প্রবেশ অধিকার নিষেধ। আমাদের পাশে, এই যে আমাদের যে পাশটা আছে, পাশে তারা এমন সিস্টেম করে রেখেছে, যেমন টি দেওয়া, আমার শুধু টেকনিক্যাল বিল্ডিংয়ে আমি ঢুকতে পারবো, ঠিক আছে। আর বিমান বাহিনী প্রত্যেকটা লোকের দেখবেন সব এরিয়াতে ঢোকার জন্য তাদের পাস দিয়ে রাখে। কিন্তু আমরা যারা কর্মচারী, আমাদেরকে শুধু যে কোনো একটা এরিয়াতে যাওয়ার সুযোগ দান করে তারা, ঠিক আছে। বিভিন্নভাবে আমাদেরকে ডোমিনেট করে। আসলে আমাদের যে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে প্রত্যেকটা বিষয়ই সত্য। আর আমাদের চাওয়া হলো এই সিভিল এভিয়েশনে সিভিলদের দ্বারাই পরিচালিত হবে। সিভিল দিয়েই আমাদের এই প্রশাসন, আমাদের কার্যক্রম পরিচালিত হবে, যেটা আয়কর অনুসারে বিশ্বের যতগুলো বিমানবন্দর সবগুলোতে এভাবে পরিচালিত হচ্ছে। কোনো বিমানবন্দরেই কোনো বাহিনীর লোক দ্বারা পরিচালিত হয় না। তা আমাদের চাওয়া একটাই, যাতে কোনো বাহিনী দ্বারা আমরা পরিচালিত হতে চাই না, আমরা সিভিলিয়ান দ্বারাই পরিচালিত হতে চাই। আমরা দীর্ঘ যে আমাদের একটা বিপ্লব ঘটলো 5 জুলাই, সে 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত উনি আমাদেরকে এই সিভিল এভিয়েশনে আসার পর থেকে অনেক আশ্বাস দিয়েছে, কোনো আশ্বাসই বাস্তবায়ন করে নাই। তাই আমরা ওনার যে আশ্বাসে আমরা বিশ্বস্ত হতে পারতেছি না। ওটা আসলে প্রশাসনের বিষয়। প্রশাসন ওনাকে আমরা তো চাই ওনার পদত্যাগ করুক, কারণ ওনার কাছ থেকে আমরা কোনো কিছুই পাই না এই পর্যন্ত। অবশ্যই বৈষম্য, শুধু এই বৈষম্যের কারণে তো এই বছরকে বছর এরকম হয়ে আসতেছে, যার কারণে কর্মচারীরা আজকে ফেটে পড়ছে। আরেকটা কথা না বললেই নয়, 5ই আগস্টের পরে প্রেক্ষাপট যখন চেঞ্জ হয়ে গেল, আগে কিন্তু এপিবিএন ছিল ভেতরে, এপিবিএনকে তারা ওখান থেকে বের করে দিল, বের করে দিয়ে এপিবিএনের রুমগুলো তারা দখল করলো। এ বিষয়ে এপিবিএন ওই এয়ারপোর্ট থানায় তারা সাধারণ ডায়েরিও করেছে, কেসও করেছে, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। ওই সব রুমগুলো বিমান বাহিনীওয়ালারা দখল করে নিয়েছে। বিমান বাহিনীওয়ালারা দখল করে নেওয়ার ফলে কি হয়েছে আজকে, যে আমরা নিষ্পেষিত হচ্ছি। আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়রানিমূলক বদলি করা হয়। আমাদের সিভিল এভিয়েশনে একমাত্র কণ্ঠস্বর যে ছিল জনাব শহীদুল্লাহ, উনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো। উনি একজন ধর্মপ্রাণ মুসলিম মানুষ ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কোরআন শরীফ পড়তেন। উনার কর্মকাণ্ড ছিল প্রত্যেকটা জনগণের অন্তরস্থল থেকে ভালোবাসার মতো কর্মকাণ্ড। ওনাকে কি করলো, উনি যাতে এই সব বিষয় নিয়ে কথা না বলতে পারে, তার জন্য ওনার এক ঠ্যাং রেখেছে বরিশালে, আর এক ঠ্যাং রেখেছে রাজশাহীতে। তার মানে হচ্ছে বরিশালে তারে পদায়ন করেছে, ওখান থেকে বেতন নিতে হবে, আর ডিউটি করতে হবে যে রাজশাহীতে। আপনি চিন্তা করে দেখেন যে কী পরিমাণ। তাই দেখে অন্য আমরা যারা সাধারণ কর্মচারী আছি, তা আমরা তো একেবারেই ভয় পেয়ে গেছি। আমরা কোনো একটা কথা বলতে গেলে আমাদেরকে বিভিন্ন জায়গায় বদলির ভয় দেওয়া হয়। আজকে আপনি যে ইন্টারভিউ নিচ্ছেন, দেখা যায় যে ইন্টারভিউটা যদি তারা দেখে, তারা আমাকেও বদলি করতে পারে। এরকম আমরা ভয়ে কোনো কথাই বলতে পারি না, যার কারণে আমরা আসলে বিমান বাহিনীকে চাই না। আমরা পূর্বের অবস্থানে ফিরে যেতে চাই। আমাদের যে জনবল আছে, এই জনবল দিয়েই আমরা এয়ারপোর্টকে পরিচালনা করতে চাই। হ্যাঁ, ভুল ত্রুটি থাকতে পারে, সেটা আমরা সুন্দর করে আমাদের লোকদের সঠিক ট্রেনিং দিয়ে আইকাওয়ের
সার্টিফিকেট দিয়ে তাদেরকে সেরকমভাবে যোগ্যভাবে গড়ে তুলতে হবে। বিমান বাহিনীওয়ালারা হঠাৎ করে এসে আমাদেরকে কি বুঝবে, আমাদের এয়ারপোর্ট সম্বন্ধে তারা কি বুঝবে, কি জানবে? আমরা যুগ যুগ ধরে চাকরি করে আসছি। হঠাৎ করে একটা মানুষ এসে, আপনিও অন্যের একটা বাড়িতে বেড়াতে গেলে কিন্তু আপনি তাদের কোথায় কী আছে আপনি বুঝতে পারবেন না। তারা হঠাৎ করে এসেই সব কিছু বুঝতে পারবে না। যারা লম্বা সময় ধরে চাকরি করছে তারা কিন্তু সব কিছু জানে। একটা প্যাসেঞ্জার কী চায়, কোত্থেকে আসছে, কোন ধরনের সুযোগ সুবিধা তাকে দিতে হবে, তার মনের চাহিদাটা কী, তারা সবাই বুঝতে পারে। আমাদের যারা সিভিল এভিয়েশনের লোকজন আছে তারা বুঝতে পারে, কিন্তু বিমান বাহিনীর একটা লোককে তারা বুঝতে পারে না। আপনারা দেখে থাকবেন কিছুদিন আগে বিমান বাহিনীর লোক কীভাবে বেধড়কভাবে মানুষকে মারপিট করেছে। শুধু একজনকে নয়, প্রত্যেকটা এয়ারপোর্টে আপনার বিমান বাহিনীর লোকজন যারা বাইরে থেকে যাত্রী হিসেবে আসে, যারা প্রবাসীরা আসে, প্রবাসী ভাইদেরকে কীভাবে বেধড়কভাবে তারা লাঠিপিটা করে।